প্রশাসন ইতিমধ্যেই বলেছেন যেহেতু ইলেকশন চলছে, ইলেকশন না চললে আমার 1 সেকেন্ডের ব্যাপার ছিল, ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না, কারণ বিজেপির কমিশন বসে আছে। আমরা লিখেছিলাম বারবার, যাদের বাড়ি ঘর ভেঙে গেছে 1,20,000 টাকা করে দেওয়া হোক, যাতে তাদের বাংলার বাড়ি তারা পায়। ইলেকশন কমিশন বললেন না, যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে। এক্সিস্টিং রুলস কি আছে? যার সব ভেঙে গেছে 20,000 পাবে, আর যার পাট্রি ভেঙে গেছে সে 5,000 পাবে। 20,000 আপনারা পেয়েছেন। যদি কেউ বাড়ি ভেঙে থাকে, বঞ্চিত হয়েছে, কেউ বঞ্চিত হবেন না, জেনে রাখবেন। যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে তারা বাংলার বাড়ির জন্য আপনারা টাকা পাবেন। ডিজাস্টারে একটা রুল নতুন আগস্ট মাসে হয়েছে, আমি দেখে দিয়েছি, তাতে 20,000 প্রথমে পেয়েছে, পরে 40 প্রশাসন দেবে, তারপরে 60,000 কাজ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আরো 60,000 টাকা পাবে, বাড়িটা ভালো করে তৈরি করে দেবে। আর যাদের পাট্রি ভেঙেছে, যাদের 5,000 টাকা করে দিয়েছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, আমি কথা দিচ্ছি 11 লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করব। ডিসেম্বরের আগেই তার টাকা রিলিজ করব, প্রথম কিস্তি, তার মধ্যে আপনাদের বাড়ির লোক থাকবে। কারণ একটা বাড়ির মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যাওয়া মানে ওটা পুরোটাই উপরে ফেলার মতো অবস্থা। আমরা আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্টে, আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন, উত্তরবঙ্গের মানুষরা, জঙ্গলমহলের মানুষরা, পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় নাই, 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি। আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে? দিল্লি থেকে বলে না, এতগুলো এমপি আছে, আগে যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না, 100 দিনের কাজে বন্ধ করে দাও, বাংলার ঘর দেবেন না, রাস্তা দেবেন না, সব বন্ধ করে দিন। আমি ওদের বলি, ভোটের বাক্সে আপনার অধিকার আছে, বিজেপিকে বন্ধ করে দিন, যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে, আপনার অধিকার কাটতে না পারে। আমি আমাদের বুঝিয়েছিলাম, কি বুঝিয়েছিলাম? বুঝিয়েছিলাম এটাই, যে একটা যদি মাছ দেখে, মাথাটা হচ্ছে ক্যাপ আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আগামী দিন তপশিলি কেউ থাকবে না, আদিবাসী কেউ থাকবে না, স্বর্ণ ধর্ম কেউ থাকবে না, জনজাতি থাকবে না, ভূমিজ থাকবে না, রাজবংশী থাকবে না, মতুয়া থাকবে না, কামতাপুরী থাকবে না, সাঁতরিনী থাকবে না, সংখ্যালঘুরা থাকবে না। হিন্দুদের মধ্যেও মনে রাখবে, তপশিলীরাও হিন্দু। মোদী সরকার থাকলে আগামী দিন ভারতবর্ষে আর কোন নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, কনস্টিটিউশন বলে কিছু থাকবে না। ওয়ান ম্যান ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ফুড, ওয়ান নেশন ওয়ান গুড গুডি গুড, এই হয়ে যাবে আগামী দিনের অবস্থা। এনআরসি করে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে দেবে। আসামে দেখেননি? আমি কালকে আসামে যাব, আমাদের 4টে সিটে লড়ছি আমরা। 19 লক্ষ হিন্দুর নামও বাদ দিয়েছিল, হিন্দু বাঙালির নাম। আমরা তখন লড়াই করেছিলাম। আমি পরিষ্কার বলি, আমরা থাকতে এনআরসি করতে দেব না, কেয়ার করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। শুনুন, বাংলায় কোনো জোট নেই, তৃণমূল কংগ্রেসই হচ্ছে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে আছে দিল্লিতে, কিন্তু বাংলায় আমরা 11
রাখবেন, মা লক্ষ্মীরা আমার, আম্মারা আমার, মাদররা আমার, যাদের 60 বছর বয়স হয়ে গেছে। 6 লক্ষ মহিলা এবছরে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হতেন, কিন্তু আমরা বাজেটেই বলে দিয়েছি 60 বছর বয়স কেন, সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পরে 6 লক্ষ যারা আমাকে দিয়েছিল তাদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার প্রায় 1,13,00,000 লক্ষ্মীর ভান্ডার, মা লক্ষ্মীরা আছেন। কন্যাশ্রী কত আছে? প্রায় 1 কোটি। শিক্ষাশ্রী কত আছে? প্রায় 85 লাখের মতো। তপশিলি ছাত্রছাত্রী, আদিবাসী ছাত্রছাত্রী। আমার লোকপ্রসার শিল্পী কত আছে? 2 লক্ষ। আমার স্মার্ট কার্ড পায় কারা? যারা ক্লাস 12 ক্লাসে ওঠে সবাই পায়। আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, কারণ 12 ক্লাসে পেলে লাভ হয় না। সাইকেল সবাই পায় যারা ক্লাস 9-এ ওঠে, বিনা পয়সায় সাইকেল পায়, প্রাইমারি স্কুল ড্রেস পায়, জুতো পায়, স্কুলের ড্রেস আমাদের তাঁতিরা তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করে। আমাদের এখানে মনে রাখবে, কন্যাশ্রী কলেজে আছে, স্কুলে আছে, বিশ্ববিদ্যালয় আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। কোনো বাদ বাকি নেই। আমার যেমন ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আমাদের পুরোহিতরাও আছে, আমাদের লোকপ্রসার শিল্পীও আছে, আমার মাঝির খানও আছে, আমার জায়ের খানও আছে। সবাইকে নিয়ে আমরা চলি, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের খেলা।